হ্যালো সবাইকে, আজকে মায়ের হাতের প্রন হার্ব রাইসের রেসিপি নিয়ে চলে এসেছি। প্রথমে কড়াই গরম করে নিতে হবে, তার মধ্যে ঘি ইউজ করেছিল মা, তোমরা চাইলে বাটার ইউজ করতে পারো। আর দেখো, পেঁয়াজ কুচো, রসুন কুচো আর লঙ্কা কুচো ভালো মতন করে ভেজে নিতে হবে। চিংড়ি মাছটাকে আগে মা ভেজে নিয়েছিল লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, সয়া সস, ভিনিগার আর টমেটো সস দিয়ে। আর মিক্স হার্ব তো তোমরা যে কোনো গ্রসারিজের দোকানেই পেয়ে যাবে। তার সাথে মা নিয়েছিল সুইট কর্ন আর পেঁয়াজ শাক। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে মা এই বাসমতি রাইসটা অলরেডি বানিয়ে রেখে দিয়েছিল, সেই বাসমতি রাইসটা দিয়ে দেবে ওই পেঁয়াজ ভাজার মধ্যে। এটা খুব সিম্পল একটা রেসিপি, যারা তোমরা একা বাড়িতে থাকো, যারা ব্যাচেলার্স রয়েছো, তারা এটা ইজিলি তোমরা বানিয়ে খেতে পারো। আর এটা শুধু শুধু খুবই ভালো লাগে। আর দেখো, ভাতটা মা মিক্স করে নিয়েছিল ওই পেঁয়াজের সাথে। তারপর একে একে চিংড়ি মাছ ভাজাটা আর সুইট কর্ন আর পেঁয়াজ শাক ভাজাটা একসাথে মিক্স করে নেবে। আর কিছু চিংড়ি মাছ আমি সাইড করে রাখতে বলেছিলাম ডেকোরেশনের জন্য। এটাকে খুব ভালো মতন করে মিক্স করে নিতে হবে, যেরকম তোমরা ফ্রাইড রাইস আর কি বানাও। তারপর দেখো, এই মিক্স হার্বটা দিয়ে দিতে হবে। এই মিক্স হার্বের সাথে আমি নিয়েছিলাম চিলি ফ্লেক্স আলাদা করে আর পেরি পেরি মশলাটা, যেটা খেতে খুবই সুন্দর লাগে আমার। তো ভালো মতন মিক্স করে নিলে নাও রেডি আমাদের প্রন হার্ব রাইস। আবারও বলি, এটা খুবই সিম্পল একটা রেসিপি, অবশ্যই বাড়িতে বানিও। আর আমাদের এই ফাঁকিবাজি রান্নার সিরিজগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।